গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই। আজ সোমবার, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে ফেলেছি, যার জন্য একটুও কথা বলার মতো টাইম নেই। শুধু ব্লগটা শুরু করে সোজা একদম নিচে দৌড়ে যাব, যেই আগে চা বসাবো। তো তোমাদের সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা ব্লগটার সঙ্গে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করছি খুব ভালো লাগবে। চলো নিচে যাই। নিচে এসেই আগে চা বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে ভালো লাগে না। আমার অতটাও মনে হয় না কিছু, কিন্তু তোমাদের দাদাভাই চা খাবে আর বাবিনের তো চা চাই বাবা, নাহলে তো ওর সকালটা শুরুই হয় না। ওকে তো চা দিতেই হবে। ও তো একদম বুড়ো একটা বুড়োর বাবা যেটাকে বলে, বুড়ো মানুষগুলো হয় না। তো যাই হোক, তো এদিকে আলু ভাজা হবে। আলু ভাজার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। মা আলুটা কেটেই রেখেছিল। নিচে এসে দেখি কাজের দিদি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এসে জামা কাপড়গুলো বের করে দিলাম, কয়েকটা কাচতে হবে। তোমার দাদাভাই মাদুর পেতে রেডি হয়ে একদম বসছে চা খাবে বলে। এদিকে বাবিন ফোনটা হাতে নিয়ে বসে আছে। দেখো ঘড়ির কাঁটায় 8:20 বাজছে। 8টায় ঘুম থেকে উঠেছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হতেই 20 মিনিট হয়ে গেল। তো এদিকে দেখো, তারপরে চাটা খেয়ে আমি ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ আজকে ডিমের ঝোল হবে। সেই জন্য ডিমের তরকারি হবে দুপুরে, সেই জন্য ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর মুড়ি খাওয়ার জন্য আমাদের আলু ভাজা হবে, সেই জন্য আলু ভাজা করছি। এদিকে তো আমি অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওদিকে মা আর কাজের দিদি কিন্তু মোচা ছাড়াচ্ছে। ফার্স্টেই দেখতে পেলে মোচা ছাড়ানো আছে, ছাড়ানো নেই, মোচাটা বের করা আছে। তো মোচাটা ছাড়াচ্ছে। তো ওটাকে পরিষ্কার করে দিলে, কেটে দিলে আমি আবার রান্নাটা করব। আর একটা কথা বলি, ঘুম থেকে উঠতে না বেশ কয়েকদিন ধরে লেট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আগে ঘুম থেকে উঠেই না ওই কালকের জন্য অ্যালার্ম সেট করে রেখেছি। ভাবতে পারছো, আসলে ব্যাপারটা একটু অবাক শুনতে লাগলেও কিন্তু এটাই করেছি। কারণ বড্ড লেট হয়ে যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে লেট হয়ে যাচ্ছে। আমরা লেট হলে বাবিনও ঘুম থেকে উঠতে লেট করে ফেলছে। তো এই কারণে পড়াশোনা ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো তারপরে বাবিন, তোমাদের দাদাভাই দুজনই স্কুল চলে গেছে। সোনামা নিচে খেলছিল। নিচে না, আমার কাছেই আছে। আর এদিকে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজনে কলার কাঁদিটা কেটে নিয়ে এলো। তোমাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম না যে আমাদের অনেকগুলো কলার কাঁদি ফলেছে। 4 কাঁদি, কিন্তু এখনও 3টে কাঁদি কাছে আছে, একদম একটা কচি। তো এই কলার কাঁদিটা যেই খাওয়া শেষ হবে, তারপরে আরেকটা কাটতে হয়ে যাবে, তারপরে আরেকটা, তারপরেরটা, সে লাস্টে ততক্ষণে অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি খুব একটা খাই না, খুব শখের ওপর একটা খাই হয়তো। বন্ধুরা, এখন দুপুর 2:30 বাজছে। শুয়েছিলাম একটুখানি, ঘুম আসছে না, ফোন দেখে সময় কাটালাম। আর এখন ছাদে এসেছি যে ভেজা জামা কাপড়গুলো, ভেজা নয় এখন, আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো বলে। আর আর কি, এই জন্যই এসেছি, জামা কাপড়গুলো তুলে নিই। বিকালে তোমাদের দাদাভাইকে স্কুল থেকে একটু পরেই চলে আসবে, একটু পরে না, 4টের দিক করে আসে। তো যখন আসবে একবার ফোন করব যে এখানে নারকেল নিয়ে আসতে বলবো। এই বছর পিঠে খাওয়া হয়নি, ভীষণভাবে পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছে। এরপরে যদি না খাই, এবার গরম পড়ে যাবে প্রচণ্ডভাবে, আর খেতেই পারবো না। তো দুধ আনিয়ে রেখেছি, দুধ শিউলি পিঠে বানাবো। দেখা যাক, ফোন করি একটা নারকেল নিয়ে আসতে বলবো। এইসব ভাবনা চিন্তা চলছে। এই দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আজকে অনেক লেটেই স্নান করেছি, সেই কারণে আর তোমার সাথে সেভাবে ভিডিও করা হয়নি। তো এই আর কি, চলো জামা কাপড় তুলে নিচে যাই। তো বন্ধুরা, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম। আর ঘরটাও গুছিয়েছিলাম সুন্দর করে, শুধু এই ঘর নয়, প্রত্যেকটা ঘরই গুছিয়েছি। এই যে এই ঘরে আলনাটাও গোছানো, গুছিয়েছিলাম, বিছানাটাও গোছানো। এই ব্ল্যাঙ্কেটটা পাড়া আছে, কারণ মেয়ে এইমাত্র ঘুমোচ্ছিল, ঘুম থেকে এইমাত্র উঠলো, নিচে গেল। আর এই ঘরটাও গোছানো, দেখো এই যে আমার মাতাজি মা, গোছানো। আসলে তখন ভিডিও করে দেখাতে পারিনি, তো তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কচ্ছপের মাংস নিষিদ্ধ আমাদের দেশে। তুমি খাও না কে বলো? তুমি খেয়েছিলে তো তোমার, হ্যাঁ তুমি একবার খেয়েছিলে মায়েদের বাড়িতে। তো যাই হোক, কচ্ছপের মাংস নিয়ে এখন তর্ক চলছে। আর এই যে স্কুল থেকে এসে চা খাচ্ছে, আজকে কিছুই খাইনি, স্কুলে টিফিন নিয়ে গেছিলো, খেয়েছিল, ওই জন্য এসে খাইনি। নাকি আর কিছু খেয়েছিলে? তো ফোনটা একবার চাইছি রিলস বানাবো বলে, ফোনটাকে দেবো না, ফোনটাকে কাজও সারা করবে না, আমাকে আগলে রাখবে। যাই হোক, তোমার কাছে বসে আর তর্ক করে লাভ নেই, আমি আমার কাজ করি। না, আমি এখন জল ভরবো, জল ভরে সোজা রেডি হয়ে রিলস করবো।
অনেকদিন রিলস বানানো হয় না। গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা জানাই। দেখো এই যে একটু রেডি হয়ে নিয়েছি, রিলস বানাবো বলে অনেকদিন ধরে রিলস বানানো হচ্ছে না। তো তোমাদের দাদাভাই বাবিনকে টিউশনে দিতে গেছে, আসুক দেখি ধরে দেবে। তারপরে এই রুদ্রে এসে গেছে আমার, এই দুটো ফটো তুলে দিবি চল বাবা। ওদের এত ডিমান্ড, ওরা শুধু বলবে কুরকুরে খাওয়াতে হবে। আর ওইকে সেদিকে 10 টাকার আমি খাইয়েছি, তাও বলছে কি খাওয়াইনি। তো ওদেরকে আমি খাওয়াই, এমনি ধরে দিচ্ছে বলে নয়, এমনি ভালোবাসি ভালোবাসি বলেই ডাকি। ধরে দিবি বাবা না কি করবি? চল চল চল, তো আর কথা বাড়াবো না, যাই। তো বন্ধুরা এই যে চলে এসেছি ছাদে। এই শাড়িটা তোমাদের মনে আছে, সেই ভাইফোঁটার দিন পরেছিলাম, তারপরে পরা হয়নি। এর সাথে হোয়াইট ব্লাউজ পরেছি, এই রেডটা আছে বলেই পরেছি। কেমন লাগছে জানিও। চলো এবার রিলস বানাই। তো বন্ধুরা আমি রুদ্রকে ডেকেছিলাম, বাট রুদ্র একটা গানে রিলস ধরে দিয়ে নিচে চলে গিয়েছিল। তোমাদের দাদাভাই এসে গিয়েছিল, বাবিনকে টিউশন থেকে দিয়ে এসেই ও আমার ভিডিও ধরে দিয়েছে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় বললাম যে পিঠে করব, নারকেল আনতে তোমাদের দাদাভাই স্কুল থেকে ভুলে গিয়েছিল। তারপরে টিউশনে দিয়ে এসে ও নারকেল নিয়ে এসেছিলো, মানে ওকে যখন ফিরে আনার সময় তখন। তো তারপরে সন্ধ্যাবেলায় যে শাশুড়ি মা নারকেলটা কুড়ে দিচ্ছে আর আমি গুঁড়িটা মেখে এখন তারপরে পিঠেগুলো পাকাচ্ছি। আর ছাই যেহেতু মারবো না, দুধের সেদ্ধ পিঠে আমরা না এইভাবে করি। অনেকেই দেখেছি ওই ছোটো ছোটো করে একদম সেই মানে কী বলবো, লম্বা লম্বা ছোট্টো ছোটো সরু সরু, ওটাকে কাঁচা লঙ্কার মতো টাইপের একটা বানায় না, ওরকম আগে আমার শাশুড়ি মা করতো। আমাদের ওগুলো খুব একটা ভালো লাগতো না, বাবিনের একেবারে ওরকম পছন্দ নয়, আমারও পছন্দ নয়। তো এরকমভাবে মানে যেমন পুর পিঠে বানাই সেরকমভাবেই একটু ছোট করে সাইজে ওইভাবে দুধে সেদ্ধ করি, ভালো লাগে। তো এই যে আমল দুধ দেবো, প্লাস গরুর দুধ তো কেনা হয়, সেই দুধও আছে। আমল দুধটা একটু বেশি করে দেবো, গরুর দুধটা দিয়ে দিচ্ছি, তারপরে মনে হলো আর একটু দিই, সেই কারণে দিচ্ছি। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে এলাচ দেবো, এলাচ দিলে না ভালো লাগে, খুব সুন্দর গন্ধটা বেরোয়। তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা দেখলে যে আমি পিঠে বানালাম, মানে পিঠে বানাচ্ছিলাম, এখনও ফুল রেডি হয়নি, সমস্ত যোগাযন্ত্র হয়ে গেছে। দুধটা ফুটে উঠলে একটু এলাচ দেবো, দিয়ে তারপরে পিঠেগুলো তুলে দেবো। এই যে তো বন্ধুরা আমি কীরকমভাবে পিঠেটা করলাম, মানে আমাদের বাড়িতে আমি এইভাবেই পিঠে করি। আর আমি এইভাবে পিঠে করি বলে শাশুড়ি মার আগের নিয়মে, মানে ওনার নিয়মে উনি আর সেই পিঠে করেন না, মানে দুধে সেদ্ধ পিঠেটা করেন না। তো আমি এইভাবেই করতে থাকি, আর এটাই সবাই পছন্দ করে। তোমাদের দাদাভাই এখন এইভাবেই খায়, খেতে পছন্দ করে, সেই কারণে এইভাবেই পিঠেটা হয়। তো একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য, নাহলে একেবারেই স্বাদবিহীন মনে হবে, তাতে তুমি যতই ভালো করে রান্না করো। কিন্তু লবণ একটু দিতেই হবে, আমার তো লবণটা দিতে ভালো লাগে, তাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে দুধটা ফুটে ওঠার পরে আমি পিঠেগুলো দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি, তারপরে চিনি দিয়েছি, তারপরে চিনি দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে এটাকে সেদ্ধ করে তারপরে লাস্টে এই যে নামাবার আগে ওপর থেকে কিছু কাঁচা নারকেল ছড়িয়ে দিলাম। পুরটাও কিন্তু কাঁচা নারকেলেরই করেছি। দেখো লাস্ট ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আর দুধটা না অনেকটা দিয়েছিলাম, তো যার কারণে হলুদ বর্ণ ধারণ করেছে, দেখতে খুব ভালো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো এখন সবার জন্য এই যে খাবার বেড়ে নিচ্ছি, এটাই কিন্তু আজকে আমাদের রাতের ডিনার। আর অন্য কিছু খাবার খাবোই না, এটাই আমাদের রাতের ডিনার। তো চলো বন্ধুরা, আমরা তো খাবারটা এক্ষুনি খেয়ে নেবো, আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।